গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অফিশিয়াল ওয়ান পথে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে সকাল অনেকক্ষণ ধরে ভাবছিলাম ভিডিওটা শুরু করব, কিন্তু শুরু করা আর হচ্ছিল না। আর এখানে দেখো আমি সব গুছিয়েছি, মানে মহাদেবকে এই যে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি। এবার গঙ্গায় যাব, গঙ্গা থেকে এসে তারপরে আমরা পুজো দেব। আর এখানে অনেক রকমের তোমাদেরকে দেখাই। দেখো, এখানে হচ্ছে মালা গেঁথেছিলাম, মানে বেলপাতাটা লকেট দিয়ে একটা সাদা ফুলের মালা করেছিলাম, আর একটা ছোট মালা করেছিলাম। এই মালাটা হচ্ছে বড় শিবের যে মূর্তিটা আছে সেটার জন্য, আর ছোট একটা মালা আছে সেটা হচ্ছে শিবলিঙ্গটার জন্য। তারপরে 5 রকমের 5টা ফুল এনেছিলাম, আর অনেক বেলপাতা ছিল, অনেক কিছুতে সাজিয়ে এখানে রেখে দিয়েছিলাম। যেহেতু গঙ্গায় যাবো তাই জন্য আমি আগেই ঘরেরটা সব গুছিয়ে নিয়েছিলাম, কারণ গঙ্গা থেকে কখন আসবো আমি জানি না। আর এই যে ছোটো মালাটা হচ্ছে শিবলিঙ্গের জন্য করা হয়েছিল। গঙ্গায় আর আমাদের এখান থেকে গঙ্গা যেহেতু অনেকটা দূর, আসতেও অনেক সময় লাগবে, যার কারণে আমি সব গুছিয়ে রেখে তারপরে কিন্তু আমি গিয়েছিলাম। আর তোমাদেরকে সবই আমি দেখিয়ে দিচ্ছি যে কী কী আছে। আর এখানে 5 রকমের ফুল তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছিলাম। আর এখানে এই যে বেলপাতা, নীলকণ্ঠ ফুল আছে, আকন্দ ফুল আছে, আর মানে মোট 5 রকমের ফুল ছিল। আর এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে পঞ্চশস্য আর হচ্ছে ভাং, মানে ওটা ভাংটা না আমরা চাইনি, বুঝলে, মানে ইসের দোকানে গেছিলাম, দশকর্মা দোকানে, সেখান থেকে রাহুলকে দিয়ে দিয়েছে। আর এখানে মহাদেবকে এরকমভাবে রেখেছি, সেইটাই দেখাচ্ছিলাম। আর দেখো পরে না এখানে 3 রকমের ফলের মধ্যে কলাটা দেখলাম, কলাটা পচা। আমি প্রথমে খেয়াল করিনি, পরে আমি কিন্তু চেঞ্জ করে দিয়েছি, পরে তোমরা ভিডিওতে দেখতেই পারবে। আর এখানে সোনামা কিন্তু বারবার এসে ধরছিল, তাই ওকে বারবার করে আমি সরিয়ে দিচ্ছিলাম। ও এমনিতেও একটু দুষ্টুমি করো, তোর তো বোঝে না, ও এসে বারবার ধরছিল। আর তোমাদেরকে দেখো আমি এটা দেখছিলাম, এই দেখো এখানে মধুটা, মধু মানে একদম দশকর্মা দোকান থেকে এগুলো নিয়ে এসেছি অল্প অল্প। আর এখানে হচ্ছে ঘিটা একদমই কম ছিল, এখান থেকে মা নিয়ে আগে পুজো দিয়েছিল, তারপর আমি দেবো। আর এখানে দেখো চিনি আছে, এই যে চিনি, চিনিও শুনেছি দিতে হয় মহাদেবকে। আমি অত ভালো মহাদেবের পুজোর সামগ্রী অত ভালো কিছু জানি না, আমি যেটুকু জানি সেটুকুই করেছি। আর এখানে গঙ্গা জলটা দেখো, প্রথমে গঙ্গা জলটা ভাবছিলাম গঙ্গা থেকে নিয়ে আসবো, তারপর তোমাদেরকে দেখানোর জন্য একটুখানি নিয়েছে, আর সোনামা পুরোটাই ফেলে দিয়েছে। আর এখানে দেখো পঞ্চশস্য আছে। আর এটা না আমি প্রথমে ভাবতাম অন্য কোনো জিনিস, কিন্তু পরে দেখছি না, সব আমি সবসময় যা মশলা দেখি সেইগুলোই। আর এখানে দেখো দুধ রয়েছে, আর এই যে এখানে এক ঘটি এরকম দুধ রেখে দিয়েছি। এই দুধটা পুরোটাই কিন্তু পুজো দিয়েছিলাম, মা কিছুটা দিয়েছি, তারপর আমি কিছুটা দিয়েছি। আর এখানে মহাদেবের এখান থেকে তোমাদের একটা সিনেমাটিক শট, মানে একদম ছোট করে, আমি তো আর ফোন দিয়ে আর কি সিনেমাটিক শট হবে, যেটুকু হয়েছে সেটুকুই, মানে ক্যামেরা থাকলে হয়তো একটু বেশি ভালোই হতো। মহাদেবের একটা ছোট্ট ক্লিপ তোমাদেরকে শেয়ার করলাম, একদম সুন্দর করে, মানে আমি যেরকমভাবে পেরেছি সেরকমই। আমি অত ভালো ক্যামেরা করতে পারি না, যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখেছো যে আমি কিভাবে কি আয়োজন করেছি, তোমাদেরকে যেরকম ভাবে ক্লিপ পেরেছি শেয়ার করেছি। তো এখন আমি রেডি হব, এখন গঙ্গায় যাব, তাই জন্য ভাবছি যে তাহলে রেডি হয়নি, আর নাইটিটা চেঞ্জ করে এখন একটা কুর্তি পরে নেবো। আর তোমাদের দাদার কাছে দই আনতে বললো না, ও দই আনতে ভুলে গেছিলো, তো এখন সোনামাকে নিয়ে গেছে। আর ও থাকলে খুব দুষ্টুমি করে, সব ফেলে দিচ্ছিল, ওই জন্য ওকে নিয়ে গেছে। তো চলো আগে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলবো, আর গঙ্গায় গিয়ে কি কি করছি। আর ওখানেও শিবলিঙ্গ আছে, ভাবছি ওখানেই জল ঢেলে আসবো, বাড়ি এসে তোমার পুজোটা দিয়ে দেবো। তো চলো, এখন আমরা গঙ্গায় যাব, তাই জন্য ভাবছি এই যে এই কলসিটার মধ্যে সবকিছু নিয়ে তারপরে যাবো, কারণ আলাদা আলাদা ভাবে তো নিয়ে যাওয়া যাবে না। তাই জন্য প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে দুধ।
যার রেডি হয়ে গেছে, আর এই যে তোমাদের দাদা আর আমি। এখন আমরা যাব, চলো উঠবো। চলো দাদা দাদা, আমি লাফিয়ে উঠবো না। এত এখন আজকে তো দেখছি ভীষণ বড়, অনেক জ্যাম। কতগুলো গাড়ি, ও মাই গড। ও গাড়ি ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে চলো 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 চলো, আগাও আগাও। এখানটাও একটা পুজো হচ্ছে। ফাইনালি এত জ্যাম কাটিয়ে আমরা মুখটাকে এমন করে রেখে দিয়েছে। মেঘ কি করেছে, মেঘ আছে। এখানে যে ভিডিও করলে বলে দেখো তোমরা, আগে এইখান থেকে আমরা যেতাম, আর দেখো কিরম জল হয়ে গেছে, কি ভালো লাগছে দেখতে। ওই জন্যই ব্রিজটা চালু করে দিয়েছে। আর এই ব্রিজটা না ভাঙা ছিল, ব্রিজটাকে করেছে আবার নতুন করে। কি দারুণ লাগছে গো দেখতে, হেভি লাগছে না? মাটির রাস্তা গ্রামে। তো তোমরা এতক্ষণ দেখে নিশ্চয়ই বুঝাই গেছো যে এটা কবের ভিডিও। এটা হ্যাঁ শ্রাবণ মাসের শেষ সোমবারের ভিডিও, আমি আর রাহুল করেছিলাম। তো দেখো প্রথমে তো আমরা ভালোভাবেই গঙ্গা এসেছিলাম, আমাদের ধারণাই ছিল না যে গঙ্গা এসে আমাদের এরকম কাণ্ড হবে। তো দেখছি মানে কত উপরে জল চলে এসছে, মানে স্নান করতে যাবো যে গঙ্গার যাওয়ার রাস্তাটা পর্যন্ত নেই। আবার রাহুল বলছে কি করবে, আমি যে আমি এখানে স্নান করবো না, তার মধ্যে সব ঘোলা জল, ওখানেই লঞ্চ আসছে, সব যাত্রীকে নিয়ে যাচ্ছে আবার নিয়ে আসছে। তারপর দেখো সবাই দেখছি ওইদিকে আগিয়ে যাচ্ছে, ওই জন্য আমি বললাম চলো তাহলে আমরা কেন বাদ যাবো, আমরাও তাই জন্য চলে যাচ্ছিলাম। কিন্তু গিয়ে বিথাই, সে অল্পই জল ছিল কিন্তু ঘোলাটা একটু কম ছিল। তারপর তোমাদের দাদা এখানে একটা সাপ দেখতে পায়, সেটাকে ও কুচে মাছ ভেবে পেছন পেছন দৌড়াচ্ছিল। পরে সবাই বলছে যে না ওটা কিন্তু কুচে মাছ না, ওটা কিন্তু সাপ। আর সবাই দেখে বলছিল ওটা কালার সাপ, দেখে নাও তোমরাও একটু। দেখো এটা ফনা তুলে কিরম ভাবে রয়েছে, আর ও কুচে মাছ ভাবছে, আর ও কত সামনে গিয়ে ভিডিও করছে, কত সাহস তাহলে তোমরা ভাবো। তারপরে বারণ করা হয়েছে ওকে। আর এখানে দেখো আমরা ওই ভেতরটা মানে এই জায়গাটাতে স্নান করতে হবে, জল দেখেছো ওইটুখানি, এইটুকু জায়গার মধ্যে আমাদের স্নান করতে হবে। মানে আমার যা হাসি পাচ্ছিল, আর ওই পাশের রাস্তাটা দেখছো, হ্যাঁ ওই রাস্তাটা দিয়ে না লঞ্চ যাচ্ছিল, সব মানে লোকজনদের নিয়ে আসছিল। ওরা কি করবো, ওদের তো যাতায়াত করতে হবে না, বর্ষাকালে এই অবস্থা। আর দেখো সাইকেলটা কিভাবে ওরা এনে রেখেছে, এইখানেই আমরা স্নান করছি। আর রাহুল আমাকে বলছে একটুখানি ডুব দিয়ে তোমরা দেখিয়ে দাও যে কতটা জল আছে। এমনিতেই তোমরা বুঝতে পারছো কতটা জল আছে, এর মধ্যে স্নান করবো আর কি করতে হবে দেখো। বসো বসো না বসো, এবার ডুবে স্নান করে উঠে গেছে, আর আজকে স্নান করাটা একদম নাম। তাকাও একটু, তাকাও একটু। আর হচ্ছে এই স্নান করলাম কি জলে, তোমরা নিজেরাই দেখো। চলো।
शक्ति से ही पूर्ण है, शक्ति के वो सिंदूर है, गौरी के गौरव के लिए जो हो रहे अब दूर है। शिव जाने क्या है कालिका, अस्तित्व आदि शक्ति का। विचलित करे ना भावना, नहीं दे सके कोई सांत्वना, नियति है बंधन से परे, जो रच दिया सो वो करे। शिव शक्ति से ही पूर्ण है, शक्ति के वो सिंदूर है, गौरी के गौरव के लिए जो हो रहे अब दूर है। দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমরা বাড়ি যাবো, মানে মহাদেব মন্দির দেওয়া হয়ে
ही पूर्ण है, शक्ति के वो सिंदूर है, गौरी के गौरव के लिए जो हो रहे अब दूर है। कोई तोड़ना है बिछाहता, नहीं बोले मन के माहता। कोई तोड़ना है बिछाहता, नहीं बोले मन के माहता। शिव जाने क्या है कालिका, अस्तित्व आदि शक्ति का। विचलित करे ना भावना, नाही दे सके कोई सांत्वना। नियति है बंधन से परे, जो रच दिया सो वो करे। शिव शक्ति से ही पूर्ण है, शक्ति के वो सिंदूर है, गौरी के गौरव के लिए जो हो रहे अब दूर है। कैलाश की गृह स्वामिनी, शिव की हुए अर्धांगिनी। निर्माण मेरे सतीत्व का, खंडन न हो दायित्व का। अब ना कोई अवरोध हो, मुझे मेरेपन का बोध हो। বড় বড় সাবু এটা আমার বড় থেকে ছোট সাবুটা বেশি ভালো লাগে। শোনো মা, শোনো মাও খেয়ে নিল। গঙ্গা দিয়ে আমরা কিভাবে স্নান করেছি, বাড়ি এসে পুজো দিয়ে দিলাম, এখন সাবুও খেয়ে নিলাম। পড়ে যাবি। এখন হচ্ছে 1টা বাজে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।